এই যে 4.65 মানে প্রায় 5.5 কিলো রোজা রেখে সকাল সকাল 5 কিলো দৌড়ে আসার পর যে অবস্থা একদম শেষ, আর ওর কিছুই হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। বাই দ্য ওয়ে, এখন ঘড়িতে বাজতেছে হচ্ছে 5:30, জয়পুরহাট 121 কিলো। তো এটা বিষয় না, বিষয় হচ্ছে যে আপনাদের সেই প্রতিভাবান ব্যক্তি যে কিনা আমাকে ঘুমাতে দেয়নি আজকে সকালে সেহরির পর, অ্যান্ড তার নাকি কি হয়েছে, তোমার ভুঁড়ি বেড়ে গেছে। দ্যাটস ওয়াই সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করার জন্য, নাকি না জগিং করার জন্য, ওই একই হলো। সো প্যারানায় চলেন, তো দেখলাম একটা ভিডিও করেই ফেলি, যেহেতু আমাকে ঘুমাতে দেয়নি, তো তার মর্নিং ওয়ার্কের মধ্যে একটু ডিস্টার্ব না করলে কেমন হয়। এই যে আমাদের সাথে আছে টুকু, সেই ভালো লাগতেছে। ও যদিও এখনো সূর্য ওঠেনি, এই যে এখনো সূর্য ওঠেনি, সে একটা ভিউ দেখতে দেখতে কিন্তু অলরেডি আজকে 28 রোজা চলে, আর 2টা রোজা হবে মেবি, শিওর না, একটাও হতে পারে, তবে হিসাবে 2টা হওয়ার সম্ভাবনাই বেশি। তো সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আর এখন কথা ওইটা না, কথা হচ্ছে যে চলেন আমরা এখন আগে জগিং শুরু করি, তারপর টায়ার্ড হয়ে যাওয়ার পর একদম আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস, আমরা এখন জগিং করতেছি, সে ভালো লাগতেছে। তো ঘটনা যেটা হয়েছে সেটা হলো, আমরা প্রায় 1 কিলোর উপরে, তাই না, 1 কিলোর উপরে দৌড়ানোর পরে আমি একটুকু হাঁপায় গেছি, কিন্তু সেই স্বাস্থ্য চলে গেছে, আর কোনো মানে সামনে কোনো অস্তিত্ব নাই, একদম পার হয়ে গেছে। যদি ওর কাছে ফোন নাই, এটা হচ্ছে প্যারা। আর যেহেতু আর 2 দিন পরই, তো রাস্তাটা খুবই ব্যস্ত, যে কোনো সময় গাড়ি আসতেছে, এটা হচ্ছে সমস্যা। তো চলো আমরা এখন আগে ওকে ধরি। ফাইনালি আমরা অবশেষে ওরে পাইছি সামনে, হচ্ছে কাহিনী হচ্ছে আমরা 1 কিলো আসার পর হাঁপাই গেছি। এই জন্যই বলে বিডি আর্মি বেস্ট কজ, তাদের সাথে কোনো তুলনা হয় না, এক কথায় বলা যায়। যেহেতু তারা দেশের সৈনিক, পাশাপাশি এমন হার্ডওয়ার্ক করে যা একজন নর্মাল মানুষের পক্ষে করা কোনোভাবে পসিবল না, সেটার প্রমাণ আজকে পেলাম। জাস্ট বেশি না, 1-1.5 কিলো দৌড়ানোর পরে আমাদের যে অবস্থা হয়েছে, বাট ওর মানে কিছু হয় না, মনে হচ্ছে যে ও কিছুই করে না, তাই না, কেবল আসলো। এই হচ্ছে কাহিনী। আমরা মেন রোড ছেড়ে এখন হচ্ছে একটা ভিতরে রোডে ঢুকে গেছি, কজ মেন রোড হচ্ছে খুবই চাপ গাড়ির, দেখছো একটু রিস্ক হয়ে যায়, যার জন্য এখন আমরা একটা ভিতরে রোডে ঢুকেছি। আর আমি কথাই বলতে পারতেছি না, মানে আমরা দৌড়াবোই না, আমাদের জোর করে দৌড়াবে। ও এই হচ্ছে ব্যাপার, নাই, এই জন্যই বলে বিডি আর্মি বেস্ট। চলো আবার কিছু দূর যাওয়া যাক, তারপরে একটু কথা বলি। আমরা অনেকে আছি যারা সেনাবাহিনীদের ছোট করে কথা বলি, বা সেনাবাহিনী চাকরি করে, এটা একটা জব হলো, এরকম কথা বলি। তো এই জিনিসটা মোটেও ঠিক না, কজ তারা যে হার্ডওয়ার্ক করে বা পরিশ্রম করে, স্যালুট জানাই তাদের। কারণ তাদের মানে যে পরিশ্রম তারা করে, তার যদি 1% কোনো সাধারণ মানুষের উপর দেওয়া হয়, তার অবস্থা খারাপ হয়ে যাবে। সো ফাইনালি অবশেষে আমরা প্রায় কয় কিলো উঠছে, এই যে 4.65 মানে প্রায় 5.5 কিলো দৌড়, মানে হাঁটা না, এক কথায় দৌড়। প্রথমে হচ্ছে 1 কিলোর মতো দৌড়ানোর পরে হচ্ছে একটু কয় মিনিট, মনে হয় 2 মিনিটের জন্য আমরা রেস্ট নিয়েছিলাম। দেন তারপর শুরু করে একদম মানে 4.5 কিলো, তারপর একদম শুরু করে পুরো 4 কিলো একদম কভার করে ফেলেছি। সো রাইট না এখন চলে আসছি, হ্যাঁ এই যে ওর অবস্থা। বাট আর ও হচ্ছে ওইখানে, ও সেই মানে স্বাস্থ্য এসে
ব্যায়াম করা শুরু করে দিয়েছে, যদিও আমাদের অবস্থা খুবই খারাপ দুজনের, প্রায় 5.5 কিলো, 4.65। তুমি কি জানো আমরা কয় কিলো দৌড়াইছি? এই হচ্ছে অবস্থা। মানে আমাদের দৌড়ে আসার পরে অবস্থা খুবই খারাপ, আমাদের দুজনের মানে পা উঠতেছে না, আমরা একদম শুয়ে পড়ছি, এরকম একটা অবস্থা, মানে শুয়ে পড়েছি। আর এদিকেও এসে এটা করছে, এই জন্য একেই বলে হচ্ছে আর্মি। তোমাদের কাছে ট্রেনিংয়ে এই দৌড়াটা নর্মাল বিষয় না? কিছু না, 5 কিলো ভাই মাত্র সকাল সকাল 5 কিলো দেওয়া কষ্টের কিছু না, এটা একটা শারীরিক ফিটনেসের জন্য এটা সিম্পল একটা বিষয়। এখন যদি বিকালবেলা আরও 10 কিলো দেওয়া হয় তাহলে মোটামুটি স্বাভাবিক একটা ধারে আসে, শরীরে একটু ফিটনেস ধরা যায়। মানে তোমার 5 কিলো তোমার কাছে কিছুই না, বাট আমাদের কাছে স্যালুট জানাই, এগুলা বলে স্যালুট জানাই আর্মিদের।